আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনের রান্নাঘর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছ রান্না। ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ আগে থেকেই সামান্য লবণ হলুদ মেখে নিয়েছিলাম। এভাবে মাছ ভেজে তরকারি রান্না করলে তরকারি খেতে টেস্টি হয়। মাছের এক পাশ হয়ে গেছে, মাছ উল্টে দিচ্ছি। আপনারাও পারবেন এভাবে যে কোনো মাছ দিয়ে মাছ ভেজে তরকারি রান্না করতে। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি মিডিয়াম করে কেটে নিয়েছি। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ডেকে দিচ্ছি 1 মিনিটের মতো ফুলকপিটা ভাপিয়ে নেব। এতে করে ফুলকপিতে এক্সট্রা পানি বের হয়, ওই পানিটা দিয়েই ফুলকপি কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত ফুলকপিটা তেলের মাঝে ভাজা ভাজা করে নেড়ে নিলাম। যখন দেখব ফুলকপিটা এরকম প্রায় কালার হয়ে এসেছে, তখন ফুলকপিটা নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত কাঁচা জিরা, কয়েক সেকেন্ড ভেজে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, সেম এই চামচ দিয়েই 2 চামচ পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে ভালো করে আদা রসুন পেস্টটা ভাজা ভাজা করে নিচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। এভাবে আদা রসুন বাটাটি ভালো করে ভেজে নিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, 3টা টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি। আলু টমেটো মশলার সাথে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মশলার সাথে মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি দিয়ে আলু টমেটো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। কয়েক মিনিট কষিয়ে নিলাম, টমেটো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে ফুলকপি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ডেকে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। ফুলকপি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পানি দিয়ে নেড়ে চেড়ে দেখলাম সব ঠিক আছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তরকারি প্রায় রান্না শেষের দিকে হয়ে এসেছে। আমি লবণ সব কিছু চেক করে দেখে নিয়েছি, ঠিক আছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে নিলাম। তরকারি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজে ফলো দিয়ে দিতে পারেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।